ও বোনেরা দেখতে পাচ্ছেন, মেয়েরা, ও মায়েরা, আলোচনা শুনেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উঠাবেন। সূরা ইয়াসিনে বলা হয়েছে, অনুফিকা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এরপর আল্লাহ আরো বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা, আরে কোরআন আগের মতো নাই। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওয়াইদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উঠাবেন যে একেবারে কাউকে বাদ দিবে না। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম, হাশারনাহুম, হাশর মানে জমা করা। হাশর মানে কি? হাশারনাহুম, তাদের সবাইকে জমা করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, কেউ যে অনুপস্থিত থাকবে এই সুযোগ সবাইকে হাজির করা হবে। লুক এট মি, আমার দিকে তাকান। দাঁড়িয়ে আছি কি অবস্থায়? গায়ে রুমাল নাই, জুব্বা নাই, টুপি নাই, কাপড় নাই, পরনে কিছুই নাই। হ্যাঁ, নর নারী কে কোথায় দাঁড়াইছে, কোথায় উঠছে, সামনে কে পিছনে কে, কারো চিন্তা করার কোনো সুযোগ নাই। পায়ে জুতা নাই। তারপরে হইলো আর সূর্য মাথার উপরে দাঁড়ায় থাকতে হবে। এখন তো আমরা যদি সুগার নীল হয়ে যায় তাহলে কি হয়ে যায়? স্ট্রেংথ লাগে না? আপনি উইদাউট এনি ব্রেকফাস্ট, উইদাউট লাঞ্চ, নো চান্স। হ্যাঁ, সবকিছু ছাড়াই আপনি দাঁড়ায় থাকবেন 50,000 বছর। কত? এখানে কার কার বছর, মানে 40,000 বছর হয়েছে? কার কারো হয় নাই? 100 হয় নাই। ইন্নালিল্লাহ। চিন্তা করছেন? চিন্তা করছেন? এই যে এত লম্বা সময় মনে হয়, এই সময় কাটে না। আইরে বারবার কত সময় গড়ি দেখে মানুষ। হ্যাঁ, প্রতিটা সালাম ফেরানোর পরেই, গতকালকে তো আরো 2 মিনিট আগে শেষ হয়েছিল। আজকে খতিব সাহেব আলোচনা লম্বা করার কারণে 2 মিনিট পিছনে। কত রকম ক্যালকুলেশন মাথায় আসে না? আপনাদের আসে কিনা জানি না, এই মাথায় আসে। কথা বুঝছেন? কিন্তু 50,000 বছর দাঁড়ায় থাকবেন। সংক্ষিপ্ত করি, তো দাঁড়ায় কি আল্লাহ কি করবেন? বিচার চলতেই থাকবে। জীব জন্তু সব হাজির করা হয়েছে। বিচার করতে করতে সবার বিচার শেষ, আর বর্ণনা নাই। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও জীব জন্তুর পাল, ওই যে জাহান্নামের গর্জন শুনতে পাচ্ছ, শু শু আগুনের আওয়াজ, এই জাহান্নাম নট ফর ইউ, তোমাদের জন্য না। আর ওই যে বিশাল নিয়ামতের ভান্ডার জান্নাত, এইটাও অলসো নট ফর ইউ, তোমাদের জন্য না। জান্নাত জাহান্নাম উভয়টাই এই যে দাঁড়িয়ে আছে মানুষগুলো, এদের জন্য। হ্যাঁ, তখনই আমার দিকে তাকান, থর থর করে পাটা এরকম কাঁপতে শুরু করবে। আমি শেষ, আমি কি শেষ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওইগুলিরে, জীবজন্তু কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন। তো হ্যাঁ, দেখেন না, এক কুরবানিতে আমরা কি পরিমাণ গরু জবাই করি? খেয়াল করছেন কি? এরপরে তো সারা বছর আর জবাই হয় না। জবাই হওয়ার পরে তার একটাও থাকে না, থাকে। মক্কায় কিভাবে জবাই হইতে থাকে দেখছেন কি? হাজিরা এক একজন 1টা 2টা 3টা 4টা 5টা করেও যায়। তার নাই, এই সবগুলোকে আল্লাহ একটা অর্ডার দিয়ে মাটি বানায় দিবেন। বলবেন কোন তুরাবা, কি বলবেন? কোন তুরাবা। যখন এই যে আমার দিকে দেখেন, যখন এটা তাকায় দেখবে, হ্যাঁ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ছিল, হ্যাঁ কি হয়ে গেল, কোথায় গেল, কোন দিক দিয়ে গেল, হাওয়া মাটি হয়ে গেছে। তখনই তার আফসোস বেড়ে যাবে। তখন আফসোস করে কি বলবে? এই যে শুনেন, আজকের তেলাওয়াতের 2য় রাকাতের লাস্ট আয়াতটা, সূরা নাবার 45 নম্বর আয়াত। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করে তখন বলবে, হায় রে, দুনিয়াতে রাজা বাদশাহ, মন্ত্রী মিনিস্টার, জমিদার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিত্ত বৈভবওয়ালা, নেতৃত্ব কর্তৃত্বের দাবিদার, ইত্তাকার, সব কিছু না হয়ে যদি আমি দুনিয়ার নিকৃষ্ট প্রাণী কুকুর হতাম, শুকর হতাম, আজকের দিনে হালকা বিচারের পরে মাটি হয়ে যেতাম, লেলিহান অগ্নিশিখা জাহান্নামে যেতে হতো না। কিন্তু আমার কপাল পুড়ে গেছে। আল্লাহ আমারে মানুষ বানিয়েছিলেন, দুনিয়ায় মর্যাদা দিয়েছিলেন, সেই মর্যাদা ধরে রাখতে পারিনি। এই তো বিচার অপেক্ষমান। আমি তো নিজের আমল নামা, আমি নিজেই বুঝতে পারছি আমার অবস্থা কি হবে। আমলে বলে না জান্নাতে যাব, নিশ্চিত হয়ে গেছি জাহান্নামে যাইতে হবে।
অতএব আজকের কঠিন দিনে আমি নিজে নিজেই স্বীকার করছি, আমার মতো এইরকম ক্ষমতাধর ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, দুনিয়ার যে সকল কুত্তা শুয়োর ছিল তার চাইতেও 1000 গুণ নিকৃষ্ট, 1000 গুণ বেশি নাদান। ঠিক না ঠিক? কারণ এই কুকুরটার জাহান্নামে যেতে হচ্ছে না, আর আমি ক্ষমতাধর ব্যক্তি, আমার যেতে হচ্ছে কোথায়? ভাইজান, ও মা ও বোন, আজকে আমাদের এখানে যে জমায়েত, এই একটা কারণেই, যাতে ওই জাহান্নামে যেতে না হয়, যাতে জান্নাতে যেতে পারি, জান্নাতেই যেতে হবে। ঠিক না ঠিক? এবং ইনশাআল্লাহ 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 আজকাল লাইলাতুল কদর রজনীতে আমরা উচ্চারণ করছি, ইনশাআল্লাহ আমরা টপ টু বটম, এ টু জেড, নর নারী, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন, এখানে আমরা যারা আছি, বৃদ্ধ যুবক, ছেলে কিশোর, সবাই আমরা ইনশাআল্লাহ জান্নাতেই যাব। জান্নাতে যাওয়ার জন্য এখানে এসেছি। রোজা রাখছিলাম কার জন্য? কিয়াম করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সারা জীবনের ইবাদত দিয়ে কি জান্নাত কিনা যাবে? যাবে না। এইটুকুন উসিলা দাঁড় করাচ্ছে আল্লাহ, এইটুকুন দেখেই যেন আমাদেরকে কি দিয়ে দেন। আমরা যে কথা বলছি ইনশাআল্লাহ জান্নাতেই যাবো, এই কথার অর্থ বুঝেন? এই কথার অর্থ হইলো যে আমি অ্যাবসলিউটলি আল্লাহর গোলাম, অতএব আমার তো দাবি কার উপরে চলবে? আল্লাহর উপরেই চলবে। ঠিক না? এবং আল্লাহর উপরে কেউ যদি এইভাবে দাবি রেখা কথা বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দাবি রাখেন নাকি রাখেন না? রাখেন। আমাদের বাপ কি বলছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, আহারে আগুনে ফেলে দেওয়া হবে। জিবরিল আমিন বললেন, এ নবিয়ুল্লাহ কালিমুল্লাহ, এ নবিয়ুল্লাহ খলিলুল্লাহ, আগুনে পড়ার সাথে সাথে টানা দিয়ে একদম অঙ্গার হয়ে যাবেন। সাহায্য লাগবে? ডু ইউ নিড এনি কাইন্ডস অফ হেল্প? ইব্রাহিম বললেন, না, আমি তোমার কোনো হেল্প চাই না। আমার হেল্প দরকার কার? আল্লাহর। আর আল্লাহর জন্য কোন রকম এলিমেন্ট, উপায় উপকরণ, ভেকু, আসবাবপত্র এগুলি লাগে? লাগে না। জিবরাইল চলে গেলেন, গিয়ে বললো যে না, আপনার খলিলুল্লাহ প্রেস্টিজিয়াস, আমার সহযোগিতা নিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে আল্লাহর উপরে এমন ভরসা রাখছেন, হ্যাঁ, ভরসা রেখে কি বললেন? শুধু একটা কথা বলছেন, হাসবি আল্লাহু, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ডাক দিলেন, এই আগুন, তুই জ্বালানোর কে রে? ঠিক না? যেমন ইব্রাহিমের ছুরিরে ডাক দিয়ে বলছেন, এই ছুরি, তুই কাটার কে রে? ঠিক না? পানিরে বলেছিলেন, এ পানি, মুসা এবং তার অনুসারীদেরকে ডুবানোর তুই কে রে? ডুবাইতে পারছিল? ইসমাইলে গলা কাটতে পারছিল? পারে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পানি কত পারস ডুবা দেহি, এবার কি করস? এরপরে ফেরাউনের দলে তো একটাও পাচ্ছিল? একটাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই দাবি নিয়ে, সেই আশায় আমরা বলি ইনশাআল্লাহ আমরা জান্নাতেই যাব ইনশাআল্লাহ। যে আল্লাহর উপরে এইভাবে ভরসা রাখতে পারে, আল্লাহ তাকে আশ্বস্ত করেছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা আমার ব্যাপারে যেরকম উন্নত ধারণা পোষণ করে, বান্দা আমাকে ওইভাবেই পাবে। আর বান্দা যখন আমার এই সমস্ত কথা আলোচনা করে, তখন আমি দূরে থাকি না, ওয়া আনা মাআহু, আমি তখন তার সাথেই থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের রজনীর ইবাদত কবুল করে নেন। ও আল্লাহ, আপনার কাছে লাইলাতুল কদর চাই। ও আল্লাহ, আমরা ক্ষমা চাই। ও আল্লাহ, আমরা মাগফিরাত চাই। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই। ও আল্লাহ, আপনি আমাদেরকে রহমত দেন, বারাকা দেন, মাগফিরাত দেন। আপনি আমাদের কপাল খুলে দেন। আল্লাহ, আপনি আমাদের বুদুদয় করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সূরা নাবা, সূরা নাজিআত, ওয়ান নাজিআতি গারকা, ওয়ান নাশিতাতি নাশতা। নাজিআত ফেরেশতারা, নাশিতাত ফেরেশতারা। পার্থক্য, নাজিআতি গারকা ওই ফেরেশতারা যেগুলি টাইনা রগ রেশা সিরা কয়, খবিশের ঘরের খবিশ বেরোবি না, তুই বেরো, টাইনা সিরা সের, মানে কি বলে, যে পায়খানা করাইয়া, পেশাব মূত্র করাইয়া, তোর চেহারা বিকৃত কইরা, তোরে শাস্তি দিয়া, তোর মতো খবিশ সে, হ্যাঁ, শিক্ষা দিব শুরু হয়ে গেছে তোর। এইভাবে যে সমস্ত ফেরেশতারা জান বের করে, এরা হলো নাজিআত। এরা কি? নাজিআত। এরা কারা? এরা হলো মালাকুল মৌতের চেলাফেলা অথবা তার ডান্ডা বাহিনী, যাদেরকে মালাকুল মৌত নিয়ে আসে। নাজিআতে গারকা, এটা হলো কপাল পুরা কাফেরদের জান যারা কবজ করে তাদের। 2 নম্বর, ওয়ান নাশিতাতি নাশতা, আর ওই সকল রহমতের ফেরেশতাদের কসম, যারা আদর করে মায়া করে, বন্ধু ব্যথা লাগছে না, আরেকটু আস্তে,
তুমি অন্যদিকে তাকায় থাকো, তুমি ওইদিকে কথা বলো, ওই যে তাকায় দেখো, তোমার ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর ইউ, ওই যে হুর করে ওখানে একটু হাসো তো, ওই যে দেখো তো জান্নাতটা দেখতে পাও কিনা। বুঝেন আপনারা? হ্যাঁ, যাদের জীবনে এরকম অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, অপারেশনে বলে যে আমরা আপনাকে একটু ঘুম পাড়াইতে চাই, আপনি একটু গুনেন দেখি, আপনি একদিকে গুনতে পারেন কিনা, 1 2 3, এরপরে কি হয়, নাই হয়ে যায়। বুঝছেন তো নাকি? হ্যাঁ, তো ফেরেশতারা যারা নেককার এদেরকে এসে কি বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আয়েশা প্রথমে লা তাখাফু, ভয় নেই। কি সুন্দর কথা, লা তাখাফু ওয়ালা তাহজানু, নো টেনশন। হ্যাঁ, আবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ নাও, এই যে দিস ইজ ইওর জান্নাত। হ্যাঁ, এরপরে জান্নাতের নিয়ামত, হুর, পরি, ফল, ফ্রুট এগুলো দেখাইতে থাকবে। একেবারে বাক বাকুম পায়রা, আরে হিটি আমার ঠিকানা, দিস ইজ মাই অ্যাড্রেস, রিয়েল অ্যাড্রেস, রিয়েলি আই উইল এন্টার দ্য প্যারাডাইস। তখন তার মনে এরকম প্রশ্ন হয়, এখন চাইতে চাই এখানে, আর ওই দিকে তো ডাক দেওয়া হচ্ছে, ইয়া ইয়াতুহান নাফসুল, আজকে তেলাওয়াতে যাবে, ইরজিই ইলা রাব্বিক নফসু মুতমাইন, তুমি তোমার রবের কাছে রওনা দাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হও, জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। এই ধর ফেরেশতাকে বলা হয়েছে ওয়ান নাশিতাতি নাশতা, আরামে আপনাকে ঘুম পাড়াইয়া দিবে। এরপরে ঘুমাবে যে, আমার দিকে তাকান, ঘুমাবে যে, চেহারা তো কালো, আমাদের বর্ণ তো মিশ্র বর্ণ না, এরকম করে ঘুমাই থাকবে, চোখ দুটো হালকা খোলা, মিষ্টি একটা হাসি। মানুষ এসে বলবে, কিরে সারা জীবন দেখলাম চেহারা কালো, মারা যাওয়ার পরে চেহারার মধ্যে কোত্থেকে আসলো এত আলো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য এরকম মৃত্যু কবুল করুন। এই সূরাতের মধ্যেও